ডাকঘর শুধু একটা তোমাদের জন্য নাটক নয়, এটা তোমাদের জীবনের মানে তুলে ধরে, তোমাদের জীবনের বাঁচার একটা আশা করে দেয়। শুধু ডাকঘরকে তোমরা জীবনের আশা বলে ধরতে পারো, যে মানুষের বাঁচবার আশা কী, মানুষ বাঁচতে চাইবে কেন, সেই সব নিয়ে আলোচনা করেছি নেক্সট পার্টে। এবং এই পার্টেও আমরা সেই সব নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, সাথে থাকবে, এটাই আশা করি। ঠিক আছে, তোমাদের নেক্সট পার্ট আপলোড হয়ে গেছে, যেটা প্রথম পার্ট, ফার্স্ট পার্ট আপলোড হয়ে গেছে, এটা দ্বিতীয় পার্ট তোমরা দেখতেই পাচ্ছ। দ্বিতীয় পার্টে আমরা শুরু করব। আগের পার্টে শুরু করেছিলাম, তোমাদের মনে করিয়ে দিই, মাধব দত্তের পিসিমা কি বললে। ঠিক আছে, এখান থেকে তোমাদের আগের পার্ট মানে শেষ হয়ে গেছিলো। এবার এই পার্ট আমরা শুরু করব। অমলের পিসিমা বললেন, তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাওয়াবো। কবে আমি ভালো হব? মাধব দত্ত বলছেন, আর তো দেরি নেই বাবা। অমল বলছেন, দেরি নেই, ভালো হলেই কিন্তু আমি চলে যাব। মাধব দত্ত বলছেন, কোথায় যাবে? অমল বলছে, কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব দুপুরবেলায়। সবাই যখন ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূর কেবল কাজ খুঁজব, খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। মাধব দত্ত বলছেন, আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তো তুমি। অমল বলছে, তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। মাধব দত্ত বলছেন, তুমি কি হতে চাও বলো? অমল বলছে, এখন আমার কিছু মনে পড়ছে না, আচ্ছা আমি ভেবে বলবো। মাধব দত্ত বলছেন, কিন্তু তুমি অমন করে যে সে বিদেশে লোককে ডেকে ডেকে কথা বলো না। অমল বলছে, বিদেশি লোক আমার ভারী ভালো লাগে, বিদেশি লোক অমলের ভালো লাগে। ঠিক আছে, অমল তাহলে একটা ছোট ছেলে, আর মাধব দত্ত হচ্ছে ওর কাকা। ঠিক আছে, তাহলে মাধব দত্ত কি? মাধব দত্ত বলছেন, যদি তোমাকে, মাধব দত্ত কাকা নয়, মানে ওর সঙ্গে দেখা করতে এসেছে, মানে ওর যে বাবা আছে তার বন্ধু। ঠিক আছে, মাধব দত্ত বলছে, যদি তোমাকে ধরে নিয়ে যেত। অমল বলছে, তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে তা কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। মাধব দত্ত বলছেন, আমার কাজ আছে, আমি চললুম, কিন্তু বাবা দেখো বাইরে যেন বেরিয়ে যেও না। অমল বলছে, যাব না, কিন্তু মেসোমশাই রাস্তার ধারে এই ঘরটিতে আমি বসে থাকবো, মানে দাওয়ালা। ঠিক আছে, দই দই ভালো দই, দইওয়ালা। অমল বলছে, দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা। দইওয়ালা বলছে, ডাকছো কেন, দই কিনবে? অমল বলছে, কেমন করে কিনবো, আমার তো পয়সাই নেই। দইওয়ালা বলছে, কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বই দাও কেন, মানে বেলা মানে ও টাইম পাস করছো কেন, সেটাই ও মানে বাংলা ভাষায় তোমাদেরকে বোঝাতে চেয়েছে। অমল, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা বলছে, আমার সঙ্গে? অমল বলছে, হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মনে কেমন করছে। দইওয়ালা বলছে, দধির বাকি নামাইয়া, মানে সেই যেটা দই বিচ্ছিল সেটা দইয়ের মানে ঘাট থেকে নামালো, সেটাকে দিয়ে মাটিতে রেখে দিল। বাবা তুমি এখানে বসে কি করছো? অমলকে বলছে দইওয়ালা। অমল বলছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। দইওয়ালা বলছে, আহ বাছা, তোমার কি হয়েছে? অমল বলছে, আমি জানি না, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি না নে আমার কি হয়েছে। দইওয়ালা বলছে, তুমি কোথা থেকে আসছো? দইওয়ালা বলছে, আমাদের গ্রাম থেকে আসছি। অমল বলছে, তোমাদের গ্রাম অনেক দূরে, তোমাদের গ্রাম? তাই বলছে। দয়ালা বলছে, আমাদের গ্রাম সে পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। অমল বলছে, পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে, সে আমার মনে পড়ে না। দয়ালা বলছে, তুমি দেখেছো পাহাড় তলায়, কোন দিন গিয়েছিলে নাকি? অমল বলছে, না, কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি, অনেক পুরনো কালের কথা তো। খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে না? দয়ালা বলছে, ঠিক বলেছো বাবা। অমল, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দয়ালা বলছে, কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রাম গরু চড়ে, বই কি খুব চড়ে। অমল বলছে, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দইওয়ালা বলছে, বাহ বাহ,
ঠিক কথা, আমাদের সব গোয়ালপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কি না তারাই সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনো দিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল বলছে সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ বলছে যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দয়ালা বলছে যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল বলছে আমাকে তোমার মতো একই ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, আমি বললাম না বাঁক কাঁধে ছিল, বাঁক কাঁধে নিয়ে ওই রকম খুব দূরে রাস্তা দিয়ে। বাঁক মানে কি, বাঁক মানে কি বুঝতে পারছো তো, যেটা মানে কলসি মলসি নেয় না যেখানে বাঁক, সেটাকে বলা হয় বাঁক। বাঁক কাঁধে নিয়ে, ঠিক আছে, সরি বাঁক কলসি নয়, মানে বাঁক হচ্ছে তোমাদের ওই, তোমরা তো নিশ্চয়ই দেখেছো রাস্তা রাস্তা যখন আগেকার লোকরা যখন দই বেচতে আসতো তখন একটা লাঠি দিয়ে দুই পাশে দুটো মানে একটা দুটো থলি থাকতো, দিয়ে সেখানে দই দিয়ে ভরা থাকতো, ঠিক আছে। সেখানে বলছে বাঁক কাঁধে নিয়ে, সেটাকে ওপরে মানে কাঁধে নিয়ে একটা বাঁশের মতো থাকতো, সেটাকে কাঁধে নিত, দিয়ে সেখানে কাঁধে নিয়ে ওই রকম খুব মানে আমাকে বলছে যে দূরের রাস্তায় দিয়ে। দয়ালা বলছে মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা, তো এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল বলছে না না, আমি কখনোই পণ্ডিত হব না, আমি তোমাদের রাস্তায় ধারে তোমাদের বুড়ো বট গাছের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কী রকম করে তুমি বললো, তুমি বলো দই দই দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দিয়ে মানে দাও। দয়ালা বলছে হাই পোড়া কপাল, ওই সুর কি শেখাবার সুর। অমল হয়েছে না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে, আমি বললাম না তোমাদেরকে 4টে প্রশ্ন দেবো, এখান থেকে মাত্র 4টে। প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে বলে দিয়েছি অবশ্যই, এখানে দ্বিতীয় প্রশ্ন আমি বলতে যাচ্ছি, অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য তোমাদেরকে বলছি, ঠিক আছে। অবশ্যই দেখো তোমরা প্রশ্নটা কি, এখানে তোমাদের দেখো, এখানে হচ্ছে, এখানে দইওয়ালা বলছে হাই পোড়া কপাল, ও এ সুর কি শেখাবো, এ কি শেখাবার সুর, তাই বলেছে দইওয়ালা, ঠিক আছে। তাহলে এখানে কে বলেছে পোড়া হাই পোড়া কপাল, এইভাবে বলতে পারি যে কে বলেছে হাই পোড়া কপাল এবং কেন বলেছে। এই প্রসঙ্গটা মানে উদ্ধৃতাংশী প্রসঙ্গটা কি মানে মিন করতে চাইছে তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে এটাকে লেখো। আর হাই পোড়া কপালে এটা কে বলেছিল, কোন কবিতার অন্তর্গত এটা, ঠিক আছে। অবশ্যই এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দুটো প্রশ্ন আমি বলে দিলাম, আর মাত্র দুটো প্রশ্ন বলবো দুটো নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে নাও, যাতে অবশ্যই এই দুটো প্রশ্ন পেতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাদের জন্য তো আমি বাংলা সাজেশন নিয়ে আসবোই লাস্টে, তোমাদের কোনো টেনশন নেই। তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমাদের কাজে দেবে, ঠিক আছে। আর মাত্র 5টা সাবস্ক্রাইব হলেই আমাদের তোমার ওই 1600 সাবস্ক্রাইবের কাছাকাছি আমরা চলে যাবো, ঠিক আছে, 1600 সাবস্ক্রাইব হয়ে যাবে আমাদের। তাহলে মাত্র 5টা সাবস্ক্রাইব দরকার, তো প্লিজ তোমরা 5টা সাবস্ক্রাইব করে দাও, চলো। অমল বলছে না না, আমার শুনতে খুব ভালো লাগে, আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমন ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমরা ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। দইওয়ালা বলছে বাবা একে ভাঁড় দই তুমি খাও, এক ভাঁড় দই তুমি খাও, ঠিক আছে। অমল বলছে আমার তো পয়সা নেই। দইওয়ালা বলছে না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল বলছে তোমার কি অনেক দেরি হয়ে গেল। দইওয়ালা বলছে কিছু দেরি হয়নি বাবা, তোমার কোনো লোকসান হয়নি, সরি আমার কোনো লোকসান হয়নি, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। অমল বলছে সুর করিয়া দই 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 ভালো দই, সেই 5 মোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গোয়ালেদের বাড়ির দই, তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধেবেলা মেয়েরা দই পাতে সেই দই 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 ভালো দই। ওই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে, প্রহরী প্রহরী একটিবার শুনে যাও না প্রহরী, প্রহরী প্রবেশ। প্রহরী বলছে অমন করে ডাকাডাকি করছো কেন, আমাকে ভয় করো না তুমি। অমল বলছে কেন তোমাকে কেন ভয় করব। প্রহরী বলছে যদি তোমাকে ধরে নিয়ে যায়। অমল বলছে কোথায় ধরে নিয়ে যাবে, অনেক দূরে ওই পাহাড় পেরিয়ে। প্রহরী বলছে একবার রাজার কাছে যদি নিয়ে যাই, একবারে যদি রাজার কাছে যদি তোমাকে নিয়ে যায়, অমলকে বলছে প্রহরী। তারপরে অমল বলছে রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না,
আমাকে কেবল দিন রাত্রি এখানেই বসে থাকতে হবে। এত দূরে আজকে তোমাদের থাকলো 73 পর্যন্ত পড়িয়ে দিলাম, ঠিক আছে। তোমাদের এই ভিডিওটা তো তোমাদের একটা প্রশ্ন বলে দিলাম, আর মাত্র দুটো প্রশ্ন বলবো, তার মধ্যে থেকেই তোমরা ওই 10 নাম্বারটা অবশ্যই কমন পাবে, ঠিক আছে। অবশ্যই তোমরা কমন পাবে ওই 10 নাম্বারটা। তোমরা যারা টার্গেট 40 চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও, এটা তোমাদের কাছে অনুরোধ। আর মাত্র 5টা সাবস্ক্রাইব হলে আমাদের 1600 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, তাই সকলকে অনুরোধ যেন সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে দেখলে তো সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। আর দুটো মাত্র প্রশ্ন বলবো, ওই দুটো মাত্র তোমরা যদি এই 4টে প্রশ্ন পড়তে পারো অবশ্যই ভালো করে, অবশ্যই তোমরা একদম 10-এ 10ই পাবে, তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। আর মাত্র কিছু পাতা আছে, অবশ্যই তোমাদেরকে পড়িয়ে দেবো 74 এরপর থেকে তোমাদের 74 পর্যন্ত স্টার্ট করবো, ঠিক আছে। চলো সকলকে বাই, আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।